এই কার হ্যান্ডেল ও ফালতু সব ড্রামাবাজি, ও হারবে জানে, ওই জন্য পালাচ্ছে। শুভেন্দুদা, ভূপতিনগরে বসেই দেশের সার্বভৌমত্ব আর নিরাপত্তার ক্ষেত্রে কি বিপজ্জনক কোনো ষড়যন্ত্র হচ্ছিল? কি বলবেন ভূপতিনগরের এই কেস নিয়ে? ওখানে বোমা তৈরি করা ছিল আরডিএক্স এবং জিলোটিন, এর বাইরেও কয়েকটা দেহ গায়েব করেছে যার প্রমাণ এখনো কেউ পায়নি। তাই ওখানে যে জিলোটিন এবং আরডিএক্স এর মশলা ব্যবহৃত হয়েছে, এটা সাধারণত যারা ইন্টারন্যাশনাল টেররিস্ট, যারা বিভিন্ন দেশকে অস্থির করতে চায়, তারাই ব্যবহার করে। এই যে আজকে জাতীয় নির্বাচন কমিশনের সামনে থেকে তৃণমূলের সাংসদদের গ্রেপ্তার করালো, পুলিশ আটক করলো, তারা এজেন্টসের বিরুদ্ধে ধর্ণা করতে গিয়েছিল, কি বলবেন এই বিষয়টাকে নিয়ে? ভয় পেয়েছে, চোরেরা ভয় পেয়েছে, বাড়িতে ঘুমাতে পারছে না। আপনার এই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি 3 জন গ্রামবাসী মানে প্রমাণিত বিস্ফোরণে খুন হয়ে যাওয়ার পরে মৃত্যু হওয়ার পরে যদি বলে এটা চকলেট বোম, তাহলে বুঝতে পারছেন কোন রাজ্যে আমরা আছি। জন্মেঞ্জয় দোলাই শিডিউল কাস্ট পরিবারের যুবক, আগে বামপন্থী ছিল, পরে বিজেপিতে যোগ দিয়েছিল, তাকে ভোটের সময় খুন করেছেন। দেবব্রত মাইতির খুনিরা বাইরে, খুন করেছেন বলে বাইরে। ওই হরিপুরের বা ভেকুটিয়ার কোন তৃণমূল নেতা তো বাইরে নয়। যারা খুনি, যারা অভিযুক্ত, যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধেই কোর্টের নির্দেশে তদন্তকারী সংস্থা কাজ করছে। আপনার পুলিশের নিরপেক্ষতা নেই, তাই সিবিআই এনআইএ কে হ্যান্ডওভার করছে কেস কোর্টে। আপনি কোর্টে চ্যালেঞ্জ না করে আপনি বাজার গরম করতে চাইছেন, আর মিডিয়াতে থাকার জন্য যেখানে সেখানে সিঁড়িতে বসে পড়ছেন। এর কোনো এফেক্ট বাংলায় পড়বে না। বাংলার জনগণ অপেক্ষায় আছে কবে মাপলারের পরে হাওয়াই চটি ভিতরে যাবে। মাপলার গেছে, হাওয়াই চটি কবে ভিতরে যাবে সবাই জানতে চায়। আমরা বললে অপেক্ষা করছি। আমাদের প্রধানমন্ত্রী জলপাইগুড়ির ধূপগুড়ির সভা থেকে বলেছেন, সরকারে এলে কিছু চোর জেলে গেছে, আর বাকি চোরদেরও আমরা সরকারে আসার পরে জেলে পাঠাবো। আরো বড় অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা সংসদ। রাজাশেখর মান্থা মাননীয় বিচারপতি প্রায় 60,000 চাকরি বাতিল করার হুঁশিয়ারিও দিলেন। এটা নিয়ে মন্তব্য, একটা অবজারভেশন বা কমেন্ট জাজের করার উত্তর দিতেন, যখন ফাইনাল জাজমেন্ট আসবে তখন করবে। সন্দেশখালী এবং সবাই তো নয়, কিছু ভুয়া চাকরি তো হয়েছে, সংখ্যাটাও কম নয়। আমি দাবি করব এই ভুয়া চাকরি প্রাপ্তদের নির্বাচনের কাজে যেন ইলেকশন কমিশন না লাগে। সন্দেশখালীতে ফের আক্রান্ত পুলিশ কনস্টেবলকে সেখানে ধারালো অস্ত্র দিয়ে রড দিয়ে আঘাত করা হলো। চলুন আমি বারবার বিরোধীরা ভয় পায় কেন? তদন্ত ফেস করতে বারবার বিরোধীরা ভয় পায় কেন? কেন্দ্রীয় প্রকল্পের টাকা কোন ভূতে খেলো? শুভেন্দুদাকে বলবেন কেন্দ্রীয় প্রকল্পের টাকা। দাদা শাহজাহানের বাড়ি সিট রাস্তা দিবে তো চন্দননগর।